বাংলাদেশের প্রথম আলোকচিত্রী হিসেবে আমাদের সকলের শ্রদ্ধেয় সাইদা খানম বাংলাদেশের প্রথম নারী ফটোগ্রাফার বা চিত্রগ্রাহক হিসেবে একটা ইতিহাস তৈরি করেন। প্রথমেই আমি একটু যে যিনি সূচনা করেছিলেন এই জায়গায় তার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি। হয়তো তিনি এখানে নেই, কিন্তু আমাদের মধ্যে আছেন। ঠিক তাই। তা সুতরাং সাইদা খানমের কথা বলছি, যিনি সেই সময় কিন্তু একা হেঁটেছেন পথে পথে, হ্যাঁ, এবং পথে নেমে একজন নারী ছবি তুলছেন, এটা কিন্তু অভাবনীয়। এটা 50-এর দশক ভাবেন বা 40-এর দশক থেকে পড়ালেখা শিখতে বা কোনো কাজে কর্মেই নারীরা বাইরে বের হওয়ার সেই সুযোগটা পেতেন না। সেই সময় এরকম একটা চ্যালেঞ্জিং প্রফেশন, একদম গায়ে কাটা দেওয়ার মতো সেই। তার সুতরাং তার মানে বলা যায় যে আমরা যদি আজকে এই জায়গায় এসে থাকি, তো অবশ্যই তাকে স্মরণ করতেই হবে যে সেই পথ ধরে কিন্তু একসময় আজকে মানে আমরা যেখানে কাজ করছি, ধরেন সরাসরি হয়তো ক্যামেরার সঙ্গে মানে ক্যামেরার পেছনে বসছি না, যতটুকু লুক থ্রু করতে হয়, বাদ বাকি সময়টা তো ওই ভাবতে হচ্ছে ফ্রেমিং নিয়ে কোথায় আছে, কি প্রক্ষেপণটা কি হবে, কেমন ভাবে সেটা ধারণ করা হবে, এক্স্যাক্টলি। তখন ওই এই সাইদা আপাকে তখন স্মরণ করি। ওনার উপর একটা প্রতিকৃতি নামে একটা ডকুমেন্টারি করার সুযোগ ঘটেছিল। তখন জেনে অবাক হয়েছিলাম যে কিভাবে তিনি সেই সময়ে কাজ করেছেন, চ্যালেঞ্জেসগুলো মোকাবিলা করেছেন। সুতরাং আমার যেটা মনে হয় যে আজকে সবারই বোধহয় জানা উচিত যে সাইদা খানম কি করেছেন। আসলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি সাইদা আপার সংস্পর্শে আসার অন্তত সুযোগ পেয়েছিলাম, এবং আমরাও যখন ফটোগ্রাফির শিক্ষার্থী হিসেবে মাত্র এই দুনিয়াতে প্রবেশ করছি, তখনও আমাদের জন্য বিষয়টা খুব সহজ ছিল না। কিন্তু তারও অনেক আগে যে উনি শুরু করেছেন, সেই সময়ে হয়তো ওনার পারিবারিক যে সংস্কৃতি ছিল সেইটার কারণে উনি অনেকটা পারিবারিক সহায়তা পেয়েছিলেন, কিন্তু সমাজটা অনুকূলে ছিল না। কিন্তু আজকের সময় এসেও কিন্তু আমরা দেখব যে ফটোগ্রাফি বলেন বা ক্যামেরার পেছনে নারীদের থেকে পুরুষের সংখ্যাই অনেক বেশি। এবং এটা তো নিশ্চিত যে ফটোগ্রাফি একটা মাধ্যম হিসাবে, ফটোগ্রাফি বলি, ফিল্ম বলি, এগুলো মাধ্যম হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। এবং এটা হয়তো আলো ছায়ার কাজ করছে, কিন্তু আলো ছায়ার পাশাপাশি এই আলো ছায়াকে যে নিয়ন্ত্রণ করছে, যে ঠিক করছে ক্যানভাসটা কি হবে, ছবির বিষয়টা কি হবে, সেই মানুষের চারপাশ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো ফলে সাইদা আপা যখন ছবি তুলছেন, আমরা শুধু সাইদা আপার ক্যামেরার সম্পর্কটাকে দেখি না, মানে ক্যামেরার পেছনে সাইদা আপার যে জীবনের বেড়ে ওঠা, সেই নদীর পাড়ের সেই ছোট একটা কিশোর জীবন থেকে শুরু করে উনি যেভাবে ছবি তোলার প্রতি ওনার আগ্রহ আমরা দেখেছি, ওনার লেখার প্রতি আগ্রহ, ওনার মানুষের প্রতি আগ্রহ, সেই জিনিসগুলো কিন্তু ছিল। এবং ছবি আমার কাছে মনে হয় যে ছবির মধ্য দিয়ে তো আমরা নিজের গল্প বলি, অন্যের গল্প বলি, এবং আমাদের মনের কথা বলার একটা ভাষা আসলে ছবি। আমার কাছে সেরকমই মনে হয় যে আমার মনের কথা, সেটা আমার দুঃখের কথা হতে পারে, আমার ক্ষোভের কথা হতে পারে, আমার ভালোবাসার কথা হতে পারে, এবং আমার আন্দোলনেরও একটা অংশ হতে পারে ছবি। ফলে ছবি যেমন স্মৃতি রাখছে, আপনি বলছিলেন যে তথ্যগুলো আমরা অনেক সময় ছবির মধ্যে থেকে অনেক রকম তথ্য পাচ্ছি, এবং আজকাল আমরা দেখছি যে দুনিয়াতে কিন্তু অনেক ইতিহাস ধরে রাখার জন্য ছবি আর্কাইভ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে ছবির যে ভূমিকা, সেগুলো আমরা আসলে বারবারই দেখি। আর সাইদা আপার কথা বলতে গেলে, সাইদা আপা আসলে অনেক রকম গুণের মানুষ ছিলেন। একটা গুণ তো আমরা সবাই জানি যে উনি আমাদের সবাইকে সাহস দিয়েছেন, এবং বাংলাদেশে প্রথম নারী আলোকচিত্রী।